আকাশ বাতাস মুখরিত করে, শিশির তুষার আরিথার ঝংকারিত করে কোরআন বর্জিত অনিসলামিক সমাজের জনপদ প্রকম্পিত করে নাস্তিক মুরতাদার মুনাফিকদের কলিজায় আগুন ধরিয়ে ইসলামের বিপক্ষের শক্তির অন্তরে কম্পন সৃষ্টি করে জোরে সোরে সমস্বরে এক যুগে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের তাফসির শুনতে এসেছি। কোরআনুল কারীমের তাফসিরের মাহফিল, আমরা কোরআনুল কারীম থেকেই তাফসির শুনতে এসেছি। তাহলে কোরআনুল কারীম সম্পর্কে সামান্য আমাদের জানতে হবে এবং কোরআনুল কারীম প্রেরণের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের জানতে হবে। তো কোরআনুল কারীম সম্পর্কে বলতে যায় কোরআনুল কারীম প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনুল কারীম যে কথা, যে বক্তৃতা, যে উপস্থাপনা, যে কথা, যে ঘটনা তোমাদেরকে বলবে, যে আয়াত আছে, যে সূরা আছে, যা কিছু আছে, এর ভিতরে ভুল ত্রুটি হওয়া তো দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ নেই। ভুল হওয়া তো দূরের কথা, এর ভিতরে সন্দেহ পোষণ করারও কোনো সুযোগ নেই। লিইহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরিচয় দিতে যায়া বললেন, কোরআনুল সূরায় কথাটা বললেন যে যাতে করে কোরআন প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করা যায়। কোরআনুল কারীমের যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার জন্য কোরআনুল কারীম এসেছে। কোরআনুল কারীমের পরিচয়। এরপরে কোরআনুল কারীম বলতেছেন যে লিইখরিজান নাসা মিনাজ যুলুমাতি ওয়ান নূর। কোরআনুল কারীম এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। পুঞ্জীবিত অন্ধকার, মানুষের জীবনে যে অন্ধকার রয়েছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত অন্ধকার রয়েছে, নামাজ না পড়ার অন্ধকার, মিথ্যা কথা বলার অন্ধকার, ঘুষ খাওয়ার অন্ধকার, সুদ খাওয়ার অন্ধকার, মানব রচিত মতবাদের পক্ষে আন্দোলন করার অন্ধকার, মানব রচিত মতবাদের পক্ষে ভোট দেওয়ার যে অন্ধকার, সে সমস্ত অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআনুল কারীম এসেছে। লিইখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হুদাল লিন্নাস। কোরআনুল কারীম বিশ্ব মানবতাকে পথ দেখাবার জন্য এসেছে, গোটা বিশ্বের সকল মানবতাকে। শুধু মুসলমানদের কথাই বলা হয় নাই, শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নয়, সকল মানবতাকে পথ দেখাবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কোরআনুল কারীম তো পথ দেখায় নামাজের, এখন সকল মানুষ কি নামাজ পড়ে? কোরআনুল কারীম তো পথ দেখায় রোজার, সব মানুষ কি রোজা রাখে? কোরআনুল কারীম পথ দেখায় হজের, সব মানুষ কি হজ করে? এ তো শুধু মুসলমানরা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন হুদাল লিন্নাস, বিশ্ব মানবতাকে পথ দেখায়। বিশ্ব মানবতা যদি সুখী সমৃদ্ধশালী হতে চায়, সুখে শান্তিতে যদি বসবাস করতে পারে, কল্যাণ একটি রাষ্ট্র যদি লাভ করতে চায়, তাহলে কোরআনের দেখানো পথে তাদেরকে চলতে হবে। কোরআনুল কারীমের সব কথা বিজ্ঞানসম্মত। এবার আসেন, অমুসলিমদের কি পথ দেখাবে? কোরআনুল কারীম সমাজ রাষ্ট্র থেকে চোরবৃত্ত, চোরদেরকে নিবৃত্ত করার জন্য, চোরদেরকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন। যারা এদেশে চুরি করে, হোক মহল্লার চোর, অথবা রাষ্ট্রের চোর বা পারিবারিক চোর, যে চোরই হোক,
যে কোনো ধরনের চুর হোক, সেই চোরদের চুরি বন্ধ করার জন্য আইন দিল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। শুধু এই নারকেল চোর, বড়ই চোর, ডাব চোর, আম চোরদের নয়, বরঞ্চ রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা বিদেশ পাচার করে এমন চোরদেরকে ধরো আর হাত কেটে দাও। কোরআনুল কারীম বলতেছেন, এখন মনে করেন আল্লাহ যে বললেন হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার জন্য কোরআন এসেছে, বিশ্ব মানবতাকে পথ দেখাবে। এখন সমাজ থেকে রাষ্ট্র যদি, সমাজ থেকে রাষ্ট্র থেকে যদি চুরি বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মুসলমানরাই উপকৃত হবে না, বরঞ্চ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল মানবতাই এ দ্বারা উপকৃত হবে। যেমন সমাজে যদি ডাকাত থাকে, রাষ্ট্র যদি সেই ডাকাতদেরকে ধরতে বলা হয়েছে, তারপরে তাদের ডান হাত বাম কেটে দিতে বলা হয়েছে। ইন্নামা জাযাউল লাযীনা ইউহাদিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান ইউকাত্তালু ওয়া ইউসাল্লাবু, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে, ইউহারিবুনাল্লাহ, আল্লাহর বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করে, মানব রচিত মতবাদ প্রচারণা করে, মানব রচিত মতবাদের যারা প্রচারণা করে, তারা ইউহারিবুনাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে হারব, যুদ্ধ ঘোষণা করে। অর্থাৎ আল্লাহর আইন, আল্লাহ বলছেন ইসলামী জীবন ব্যবস্থা তোমাকে মানতে হবে, কোরআনের আইন মানতে হবে। এখন যারা না ইসলামী সমাজ ব্যবস্থা মানার প্রয়োজন নাই, এই তথাকথিত 6 মাস তন্ত্র, 3 মাস তন্ত্র, এই তন্ত্রমন্ত্র এগুলি মানো, এরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এরা ইউহারিবুনাল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, আর যারা এই সমাজে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে। সন্ত্রাস কারা সৃষ্টি করে? ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আল্লাহ বলতেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, এই পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বাদা ইসলাহিহা। এ রাষ্ট্র এই সমাজকে শিরক মুক্ত করার পরে, বেদাত মুক্ত করার পরে, ঈমান আসার পরে, ঈমান এনে জান্নাতি পথে চলার পরে, এই আলোকিত জীবনে তোমরা মানব রচিত মতবাদের প্রচার করে পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করো না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জীবনকে সংশোধন করার পরে, আমার জীবন ছিল কুফরি, শিরক, বেদাতে নিমজ্জিত, যার জন্য আমি জাহান্নামী ছিলাম। সেই জাহান্নামমুখী জীবনকে ঈমান নামক মূল্যবান সম্পদ লাভ করে ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে আর কোন মানব রচিত মতবাদের পক্ষ অবলম্বন করে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তুফসিদু, সন্ত্রাস করো না। ওয়াদু খাউফাও ওয়া তামা, ওয়াদু, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো খাউফান, ভয় নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি মুসলমান, আমাকে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের সমস্ত বিধিবিধান আমাকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মানতে বলেছেন। যদি না মানি তাহলে আমার জন্য সিভিয়ার পেইনফুল পানিশমেন্ট রয়েছে, আযাবুন আলিম, আযাবুন মুহিন, আযাবুন শাদীদ। এ সমস্ত আযাবের ভয় করো, অতমা, এবং এক বুক আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানো। যে আল্লাহ রাব্বুল আলামিন আইন বলছেন যে তোমরা আমার আইন মেনে চলো, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে, ফায়ুকতালাউ ইয়াগলিব ফাসাউনুতি আজরান আযীমা। এতে তুমি যদি পরাজিত হও, বিজয়ী হলে তো পুরস্কার, এটা তো আমি বুঝিই যে আমি যদি জয়ী হই, কোন একটা প্রতিযোগিতায় যদি জয়ী হই, তাহলে আমি পুরস্কার পাবো, এটা তো বুঝিই। কিন্তু এই যে ফায়ুকতাল, যদি নিহত অর্থাৎ পরাজিত হও, এরপরে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, তবে অন্য কেউ না মানুক, ইমানদার মুসলমান যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তারা অন্তত মানবে, কোরআনের দেখানো পথে তারা চলবে। তো এখন কোরআনের দেখানো পথে চলতে হলে আমাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। কোরআন পড়ে আমরা যেন বুঝতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝার জন্য কোরআনে শব্দার্থ দিয়েছেন, শানে নজুল দিয়েছেন, তারপরে
প্রেক্ষাপট দিয়েছেন। এরপরেও যখন আমরা বুঝতে পারি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদেরকে কোরআনুল কারীমকে বুঝিয়েছেন যে কোরআনুল কারীম যে মহাসত্য এবং বিজ্ঞানসম্মত, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনার অবতারণ ঘটিয়েছেন যাতে আমরা বুঝি। তাহলে আসেন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনা ঘটিয়ে যে কোরআনুল কারীমকে বোঝার জন্য দিয়েছেন সেটা আমরা বুঝি। যেহেতু আমরা কোরআন থেকে কথা বলতে এবং কোরআনের কথা শুনতে আমাদের তো কারো আপত্তি নাই, আছে আপত্তি? কারো আপত্তি আছে? আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে কথা বলবো, এবং এই বলায় যদি কোথাও ভুল হয় তাহলে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি শুধরাতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, সামিনা, বক্তৃতা দিয়ে বলছেন সামিনা ওয়া আতানা, তোমরা শোনো এবং মানো। যুবকরা তরবারি কোষ মুক্ত করে দাঁড়িয়ে গেছেন, লা নাসমাউ ওয়া লা নুতিউ, আমিরুল মুমিনিন তোমার কথা আমরা শুনবো না, মানবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের এই কথার জবাব না দিবে। তুমি বাইতুল মাল থেকে যেই বস্ত্র, যেই পোশাক আমাদেরকে দিয়েছ, সেই বস্ত্র দ্বারা কারোই একটা তোফ বা জুব্বা হয় নাই, কিন্তু তোমার এই নতুন জুব্বা তোমার হলো কেমনে, কিভাবে হলো? তাহলে তুমি ক্ষমতার তসরুপ অপব্যবহার করেছ। হযরত ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমার ছেলে আব্দুল্লাহ এটার জবাব দেন। হযরত আব্দুল্লাহ বললেন যে আসলে আব্বা তো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে সাক্ষাৎ করেন, তো আব্বার এই তোপটা বা অর্থাৎ এই জুব্বাটা এটা তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই জন্য আমার অংশটাও দিয়ে দিছি, যাতে করে দুইজনের অংশে দুইজনের কাপড় দিয়ে একটা তোপ হয়, একটা জুব্বা হয়। এবার ওই যুবকরাই যারা বলছিল লা নাসমাউ ওয়া লা নুতিউ, শুনবো না, মানবো না, কারণ সে কোরআন বিরোধী কোনো বিষয় দেখলো যে সে নিশ্চয়ই ক্ষমতার অপব্যবহার করছে, নাইলে তার জামাটা এত বড় হলো কেমনে, তারা মনে মনে ভাবছে। যখন তার উত্তর পেয়ে গেল তখন ওই ছেলেরাই বলল, ওই যুবকরাই বলল, আমিরুল মুমিনিন আপনি বলুন, আমরা শুনবো এবং মানবো। শুধু মানবই না, যারা মানতে চাইবো না তাদেরকেও আমরা মানাবো, আমরা সেই যুবক। তো সুতরাং কোরআনুল কারীম থেকে কথা শুনবো, মানবো, ভুল হলে আমরা শুধরাবার ব্যবস্থা করব। তাহলে আমরা আসি কোরআনুল কারীমের বাস্তবতা দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ বলেন, আর এই দিনগুলিকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। আল্লাহ বলতেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস, আমি এই দিনগুলিকে মানুষের মাঝে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। কাইলা ইয়াকুনা দুলাতুম বাইনাল আগনিয়া, অর্থের আবর্তন ঘটে। আমার কাছে আজকে 20,000 আছে, আজকে আমার কাছে সেটা নাই, অন্য হস্তগত হয়ে গেছে, আরেকজনের কাছে চলে গেছে। আবার বাড়িঘর, এটা বুঝি যে বাড়িঘরের এক সময় আমার বাড়িতে আমার আব্বা মালিক ছিল, তিনি চলে গেছেন, আমরা মালিক হয়েছি, পালাক্রমে আবর্তন হয়েছে। কিন্তু দিনগুলির কথা, ওয়াতিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস, এবার এটার বাস্তবতা আপনি কোরআন এটার অর্থ বোঝার জন্য আপনি দেখবেন, এক সময় বাংলাদেশে একটা গোষ্ঠীকেই রাজাকার বলা হতো। একটা বিশেষ একটা দলের নেতাকর্মী বা তার ছাত্র সংগঠনকেই রাজাকার বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াতিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস, এটার বাস্তবতা দেখার জন্য এক সময় বাংলাদেশের সবাই রাজাকার হয়ে গেল। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার স্লোগানে সারা বাংলাদেশ মুখরিত হয়ে গেল। ওই যে নুদাইলুহা বাইনান নাস, এই রাজাকারটা এক দল বহন করত। আল্লাহ রাব্বুল আলামিন এইটা ঘুরিয়ে আমাদের সকলের কাঁধে চাপিয়ে দিলেন। কি জুলাই আন্দোলনে এক সময়
বিভিন্ন স্লোগান ছিল, কিন্তু এক সময় একটা স্লোগান হয়ে গেল, তুমি কে আমি কে, রাজাকার তো সবাই রাজাকার। তখন আর একটা দলের ঘাড়ে ওই রাজাকারের অপবাদ নাই, সবাই এখন সবাই আমরা রাজাকার। রাজাকাররা তিন ভাগে বিভক্ত, পাকিস্তানি রাজাকার, হিন্দুস্তানি রাজাকার আর বাংলাদেশি রাজাকার। পাকিস্তানি রাজাকাররা গাদ্দার, হিন্দুস্তানি রাজাকাররা গাদ্দার, বেঈমান, চোর, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদেশ পাচার করে, কুখ্যাত গাদ্দার। আর আমরা যারা বাংলাদেশি রাজাকার, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, আমরা ভারতের পাঁচাটি না, ভারতের পাঁচটা কুত্তাদের মতন আমরা ভারতের গোলাম না, ভারতীয় রাজাকার না, আমরা বাংলাদেশি রাজাকার। আমাদের ভিতরে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম রয়েছে। আমরা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইমানকে ভালোবাসি, মুসলমানদেরকে ভালো। অসুস্থ হলে কিন্তু ইন্ডিয়ান রাজাকাররা কিছু হলেই ইন্ডিয়া যায় পালায়। আর ইন্ডিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীদের আশ্রয়স্থল। যত খুনি, ডাকাত, সন্ত্রাসী তাদেরকে আশ্রয় দেয় ইন্ডিয়া। এখন অন্তত বাংলাদেশেরই প্রায় 1200 উপরে সন্ত্রাসী, চোর, ডাকাতরা আশ্রয় রয়েছে, আবার অন্যান্য দেশ থেকেও আশ্রয় আসে। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয় হলো ভারত, চোর ডাকাতদেরকে ভারত। তো আমরা বাংলাদেশি রাজাকার, আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, সুতরাং আমরা এই দেশের তাকেই মরি। কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান রিং বসাবার জন্য বিদেশ যায় নাই, বাংলাদেশেই সে চিকিৎসা করেছে। তার যে অনুসারীরা আছে যদি বলে যে আমি চিকিৎসার জন্য বাইরে যাইমু, তোমরা 1 টাকা করে দাও, 1 টাকা করে দিল, 5 টাকা করে দিল, শত শত কোটি টাকা হয়ে যেত। সে বাংলাদেশের বাইরে উন্নত দেশ যত দূরেই থাকুক না কেন, সেখানে যায় আর পড়ায় আসতে পারতেন। কিন্তু হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যে রাজাকার থেকে আপনি মনে করেন খারাপ, সেই রাজাকাররাই দেশকে ভালোবেসে দেশের টাকা দেশেই রেখেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস, এই দিনগুলিকে আমি পালাক্রমে মানুষের মধ্যে আবর্তন ঘটিয়ে থাকি। বুঝতে পেরেছেন? কি জন্য? লিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে কারা খাঁটি ইমানদার সেটা জানার জন্য। লিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, কারা ইমানদার, কারা ইসলামকে ভালোবাসে, কারা দেশকে ভালোবাসে, কারা মুসলমানদেরকে ভালোবাসে, এটা জানার জন্য। লিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, ইমানদারদেরকে জানার জন্য যে কারা ইমানদার, কারা আমার প্রতি বিশ্বাস রাখে, কারা আমার আইনে বিশ্বাস করে, কারা আমার কোরআনে বিশ্বাস করে, কারা আমার ইসলামে বিশ্বাস করে, তাদেরকে জানার জন্য এই ঘটিয়ে থাকি, এই দিনগুলিকে দিনের আবর্তন ঘটিয়ে থাকি। বলি আলামাল্লাহুল্লাযীনা আমানু, আরো কি ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ করার জন্য, ইসলামের জন্য, দেশপ্রেমের, দেশের জন্য, ইসলাম রক্ষার জন্য যারা জীবনটা বিলিয়ে দিবে, এমন কারা আছে তাদেরকে গ্রহণ করার জন্য। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আবু সাঈদ মীর মুগ্ধদের মতন। এরপরেও ইসলামের জন্য শত শত ইসলামপন্থী, ইসলামের অনুসারীরা বা ইসলামপন্থীরা শহীদ হয়েছেন। এদের মধ্যে কারা শহীদ হবে তাদেরকে আল্লাহ ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা গ্রহণ করার জন্য এই আয়াত। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলি বিভিন্ন ঘটনা দিয়েও বুঝিয়েছেন। আপনি দেখেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আইনের দাসত্ব আনুগত্য করো। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত কি ইতাআত করবেন? আল্লাহর হাত পাও টিপবেন, যাইয়া আল্লাহর মাথা বানাই দিবেন, চুল কেটে দিবেন, নখ কেটে দিবেন, এটা ইতাআত? আতিউল্লাহ, আল্লাহর আইনের দাসত্ব আনুগত্য করো। আতিউ আমরের সিগা, আতিউল্লাহ, আল্লাহর আইনের দাসত্ব আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের জীবন আদর্শের অনুসরণ অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা উলুল আমর তাদের
দাসত্ব আনুগত্য করো। উলুল আমর কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে উলুল আমর বলা হয়। রাষ্ট্র নায়কদেরকে উলুল আমর বলা হয়। দেখেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল। রাসূলের আল্লাহর আইনের কথা বলতে চাই আতুই ব্যবহার করেছেন, রাসূলের জীবন আদর্শ মানার জন্য আতুই ব্যবহার করছেন। কিন্তু উলুল আমর যারা, ধর্মীয় নেতা যারা, আলেম ওলামা, ধর্মীয় নেতাদের অনুসরণ করার জন্য আতিউরা ব্যবহার করেন নাই। পূর্বের যে আতিউ দুইটা আছে আল্লাহ এবং রাসূলের, সেটার বাধ্য করেই বলে দিয়েছেন। কারণ তারা যেই উলুল আমর যারা রয়েছে, ধর্মীয় নেতারা যারা রয়েছে, তারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন দিয়ে তোমাদেরকে নির্দেশ করে, তাহলে সেই আইনেই মারা যাবে। এটা রাষ্ট্রপ্রধান হলেও তাকে উলুল আমর বলা হয়। যে রাষ্ট্রপ্রধান বা যে প্রেসিডেন্ট আল্লাহর আইন দিয়ে জনগণকে নির্দেশ করে, তার আইন মানাও কিন্তু ফরজ, তার আইন মানাও ওয়াজিব। এখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বুঝাবার জন্য যে উলুল আমর, এই যে ধর্মীয় নেতাদের কথা যদি আপনি না মানেন, আলেম ওলামাদের কথা যদি আপনি না মানেন, তাহলে কি ভয়ানক পরিণতি হতে পারে পৃথিবীতে, এবং পরকালে তো হবেই, পৃথিবীতে হতে পারে। আপনি দেখেন, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ, তীর নিক্ষেপে যারা পারদর্শী, এমন 50 জনকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নেতা বানিয়ে পাঠিয়ে দিলেন, তোমরা উহুদের পাহাড়ের উপরে থাকবে, সেখানে থাকবে। আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা সেখান থেকে আসবে না। যুদ্ধে জয়ী হই অথবা পরাজিত হই, যাই হই না কেন, তোমরা আমি নির্দেশ না দিতে নামবে না। তো উহুদের যুদ্ধের প্রথম এক পর্যায়ে কিন্তু আমরা বিজয়ী হয়েছিলাম, পরবর্তীতে মাঝখানে আবার সামান্য পরাজিত হয়েছিলাম। তো যখন প্রাথমিক অবস্থায় আমরা জয় হয়ে গেলাম, তখন বিভিন্ন সাহাবায়ে কেরাম গনিমতের মাল, যুদ্ধলব্ধ যেই সম্পদ, যেই মাল, গনিমতের মাল সেটা কুড়াতে শুরু করলেন। তো এটা দেখে ওনারা সেখান থেকে চলে আসতে শুরু করলো। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নিষেধ করছেন যে না, তোমরা এখান থেকে যেও না, রাসূল নিষেধ করেছেন। কিন্তু কেউ শুনে নাই। গনিমতের মালের লোভে যে কুড়াইতে পারলে পাওয়া যাবে, ভাগ বেশি পাওয়া যাবে, এই জন্য সবাই চলে আসলেন। চলে আসার পরে উহুদের যুদ্ধের যেই করুণ পরিণতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতও ভেঙে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছেন। 70 জন সাহাবী মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। কি জন্য? উলুল আমর, ধর্মীয় নেতার নির্দেশ না মানার কারণে। এই পরিণতি শুধু পৃথিবীতে এবং পরকালেতে শাস্তি রয়েছে। আপনিও যদি ধর্মীয় নেতাদের কথা না মানে, তথাকথিত এই মানবরচিত মতবাদের নেতা নেত্রীদের কথা শোনেন, তাহলে পৃথিবীতেও আপনার ভয়াবহ পরিণতি হবে এবং পরকালে তো আপনার জাহান্নাম নিশ্চিত। কুল তামাত্তা বিকুফরিকা কালিলান ইন্নাকা মিন আসহাবিন নার। কুল, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে বা আমার বান্দাদেরকে, কুল তামাত্তা, উপভোগ করে নাও, বিকুফরিকা, কুফরি জীবনযাপন, অনইসলামিক জীবনযাপন, কালিলান, কিছুদিন। আল্লাহ বলতেছেন যে হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তোমরা তোমাদের অনইসলামিক জীবনযাপন কিছুদিন, অল্প কিছুদিন উপভোগ করে নাও। তামাত্তা বিকুফরিকা কালিলান, খুব কম, ওই কতদিন আর আপনি থাকবেন? 5 বছর থাকবেন ক্ষমতায়, এরপর 5 বছর, তারপরে তাহলে কুল তামাত্তা বিকুফরিকা কালিলান ইন্নাকা মিন আসহাবিন নার। হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন বা আমার বান্দাদেরকে বলে দেন যে তুমি তোমার অনইসলামিক জীবন যাপন কিছুদিন উপভোগ করে নাও। ইন্নাকা, নিশ্চয় তুমি, কা ওখানেও বিকুফরিকা, কুফরি জীবনযাপন, অনইসলামিক যে, আল ইসলাম হাক ওয়াল কুফর বাতিল, ইসলাম হইল সত্য, ইসলাম ব্যতীত আর সব কুফরি।
বিকুফরিকা কুফরি জীবনযাপন, অর্থাৎ অনিসলামিক জীবনযাপন, অর্থাৎ ধর্মনিরপেক্ষ জীবনযাপন, জাতীয়তাবাদী জীবনযাপন, সমাজবাদী জীবনযাপন, বিকুফরিকা এই কুফরি জীবনযাপন তুমি কিছুদিন করে নাও। ইন্নাকা মিন আসহাবিন নার, নিঃসন্দেহে তুমি যদি এরকম ইসলামিক জীবনযাপন করে থাকো তাহলে নিশ্চয়ই তুমি আসহাবুন নার, জাহান্নামবাসী। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যদি তুমি অনিসলামিক জীবন যাপন করো, ইসলামী জীবন যাপন যদি না গড়ে তোলো, তাহলে ইন্নাকা মিন আসহাবিন নার, তুমি নিশ্চিত জাহান্নামী। তাহলে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চাই। আর আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যদি তুমি এই পৃথিবীকে আল্লাহকে ডরিয়ে সব কাজ করো তাহলে তোমার জন্য দুটি জান্নাত। যখন যে কাজ করবে সে কাজেই আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জেনে তুমি যদি কাজ করো তাহলে তোমার জন্য দুটি জান্নাত। আলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।